আমাদের কেনিয়া সফর শেষ, এখন ইথিওপিয়া যাওয়ার পালা। আমরা এখন আদ্দিস আবাবার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমি আর আওলাদ ভাই। আমাদের প্রায় 9-10 দিনের বাড়িঘর ছিল এটা। নাইরোবিতে আমরা যতগুলা বাস দেখছি সবই খুব কালারফুল, তাই না ভাই? পেইন্টিং করা, নানান ধরনের ছবি আঁকা। আবার কিছু কিছু বাস দেখছি আমরা যেগুলাতে রং বেরঙের ডিজে পার্টির মতো সারাক্ষণ লাইট জ্বলতেছে। ভাই বলেন, নাইরোবিতে ফার্স্ট টাইম কি নিয়ে গেলেন, কি স্মৃতি নিয়ে গেলেন? নাইরোবিতে তো বেশ কিছু স্মৃতি আছে। আমরা মাসাই মারা যদিও যেতে পারিনি, কিন্তু ন্যাশনাল পার্কটা আমার ভালো লেগেছে। মানে জিরাফ দেখতে পাচ্ছি, আরো কিছু প্রাণী। আর আমার জিরাফ সেন্টারটা ভালো লেগেছে, বিশেষ করে জিরাফগুলো খুব কাছ থেকে টাচ করতে পারছি এবং ওদেরকে ফিটিং করাইতে পারছি, এবং ওরা খুবই ফ্রেন্ডলি, হ্যাঁ, কোনো হার্মফুল না। ভাই শহরে কি আপনার অনেক বেশি ইনসিকিউর মনে হয়েছে? হ্যাঁ, শহরটাকে আসলে ইনসিকিউর মনে হয়েছে, কারণ হচ্ছে যেহেতু রেডিয়েশন থেকে প্রথম থেকে ব্রিফিং দিচ্ছে যে কিছু সিকিউরিটি প্রবলেম আছে, যার জন্য আমরা আসলে কিছুটা হেজিটেন্ট ছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু অ্যাকাস্টমড হয়ে গেছিলাম আর কি বিশ্বের উবারে। বাট একটু ইনসিকিউর অন্যান্য কান্ট্রির তুলনায় মনে হয়েছে আর কি। এয়ারপোর্টে যাওয়ার পথে আমরা এখন একটা এক্সপ্রেসওয়েতে উঠতেছি। দিস ইজ এক্সপ্রেসওয়ে, রাইট? Yes. সো হাউ ইজ দ্য টোল কস্ট? From here it will cost 450 Kenyan shilling. each car. 450 শিলিং Yes. ইচ কার। Yes. মানে খরচটা এই জায়গায় বেড়ে যায়। আমরা নাইরোবিতে যে কয়দিন ছিলাম আমরা উবার ব্যবহার করছি। আমরা যেখানেই যাই না কেন উবার ব্যবহার করছি, এবং উবার এক্সেলে 5 থেকে 7 জন অনায়াসে সেখানে ট্রাভেল করা যায়, এবং খুবই আমাদের কাছে মনে হয়েছে যে খুবই লেস কস্টলি। নাইরোবিতে আমরা যেটা এক্সপিরিয়েন্স করছি, পেট্রোলের খরচ পানির চাইতে কম, পানির খরচ বেশি। অর্থাৎ আমরা কোথাও 1 লিটার পানি 300 টাকা দিয়ে কিনেছি, কোথাও 180 টাকা দিয়ে কিনেছি। কোকের দাম ইভেন আমরা কোক জিরো একটা বোতল 350 ml নাকি হাফ লিটার বোধ হয় 150 টাকা দিয়ে কিনেছি। সো পানীয়র যে দাম তার চাইতে বরং পেট্রোলের দাম কম, সেটাও বাংলাদেশের চাইতে বেশি, 214 কেনিয়ান শিলিং। Oh, Traffic on the normal road. This is not express. that is the normal road, okay? So huge traffic. ও নর্মাল রোডে অনেক ট্রাফিক, আর আমরা এক্সপ্রেসওয়েতে আছি। 450 টাকা, আমাদের দেশে 80 টাকা এক্সপ্রেসওয়ে ব্যবহার করি আমরা। সো এখানে 450 টাকা। সবকিছুই একটু বাংলাদেশের তুলনায় এক্সপেন্সিভ। নাইরোবি শহরটা আমার যতটুকু ধারণা ছিল যে অনেক বেশি অপরিচ্ছন্ন হবে, ট্রাফিক আইন সবাই মানবে না, এরকম একটা প্রি কনসেপ্ট নিয়ে আসছিলাম। কিন্তু যতদূর আমরা ঘুরছি আমরা কিন্তু মোটামুটি ডিসিপ্লিনড একটা শহরই পাইছি, এবং বেশ পরিষ্কার। আমি অত নোংরা মনে হয় নাই। এটার একটা বড় কারণ এখানে পপুলেশন কম, অন্তত ঢাকার চাইতে কম, ফলে অতটা অপরিচ্ছন্ন না। আমরা রেডিসন থেকেই একটা শাটল নিয়েছি যারা আমাদেরকে এয়ারপোর্টে নামিয়ে দেবে। আমরা মোটামুটি 20 মিনিটের মধ্যে এয়ারপোর্টের কাছাকাছি এসে পৌঁছেছি। একটা প্লেনকে নামতে দেখছি। ড্রাইভার সাহেব বললেন যে এই এক্সপ্রেসওয়েটা প্রায় 42 কিলোমিটার লম্বা, এবং একটানা কোনো ধরনের ট্রাফিক ছাড়াই আমরা নিরবিচ্ছিন্নভাবে চলছি, এবং খুব অল্প সময়ের মধ্যে এয়ারপোর্টে আমরা পৌঁছে যাচ্ছি। ও এটা তো আমরা এক্সপ্রেসওয়ের শেষ মাথায়, আমরা বেরিয়ে যাব। একটা জিনিস কি, এখানে থামতে হলো না, অনলাইনে হ্যাঁ অটো কেটে নিচ্ছে। সো আমাদের এখনো তো এক্সপ্রেসওয়েতে অটো কেটে নেওয়ার সিস্টেমটা হয় নাই। এই যে সময় বেঁচে যাচ্ছে। আমরা কিন্তু এক্সপ্রেসওয়ের গেটে দেখি অনেক জ্যাম, অনেক সময় অনেকগুলো গাড়ি একসাথে হয়ে থাকে। সো এটা অটোমেটেড হওয়াটা খুব জরুরি আসলে। You should walk down for security screening. হিয়ার Yeah. ও আমাদের এখানে নেমে যেতে হবে ভাই, ফর সিকিউরিটি স্ক্রিনিং। এই জায়গা দিয়ে হেঁটে ঢুকলাম। আমাদের মানি ব্যাগ এবং ফোন মেশিনে তল্লাশি করার মধ্য দিয়ে এখন আবার আমরা গাড়িতে উঠতেছি। এখানে এয়ারপোর্টটা বেশ
একটা নিরিবিলি একটা জায়গায়। আশেপাশে কোনো বসতি নাই, কোনো ইন্ডাস্ট্রি নাই, কোনো ওই অর্থে কোনো স্থাপনা দেখছি না। শুধুমাত্র যারা ভ্রমণ করছে তারাই এয়ারপোর্টের আশেপাশে আসছে, ফলে বেশ নিরিবিলি, আমাদের ঢাকার মতো এত ক্রাউডেড না। খুবই অল্প সময় বোর্ডিং অ্যান্ড ইমিগ্রেশন দুটাই কমপ্লিট। সব মিলে 15 মিনিটের মতো সময় লাগলো। ইমিগ্রেশনে জিজ্ঞেস করলো আমার ডেস্টিনেশন কোথায় এবং আমার ফাইনাল ডেস্টিনেশন কোথায়। জাস্ট এই দুটা অ্যান্সার দিয়ে আমি ঢুকে গেলাম। সিকিউরিটি চেক হলো 2 দফা, একবার ডগ স্কোয়াড দিয়েও সিকিউরিটি চেক হয়েছে। সো সব মিলায় খুব বেশি না, 15-20 মিনিট সময়ের মধ্যে ইমিগ্রেশন ডান। সো আমরা এখন আদিস আবাবার জন্য পুরোপুরি প্রস্তুত। মোটামুটি অনেক বড় এয়ারপোর্ট, কিন্তু মানুষ নাই, পুরো ফাঁকা। আমরাই অনেক চেয়ার খালি পড়ে আছে। আমরা হাঁটছি 13 নম্বর গেটের উদ্দেশ্যে, যেখান থেকে ইথিওপিয়ান এয়ারলাইন্সে আমাদের আদিস আবাবার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। এই হলো আমাদের ফ্লাইট, ইথিওপিয়ান এয়ারলাইন্স, এবং এই ফ্লাইটে করেই আমরা চলে যাব আদিস আবাবা, ইথিওপিয়ার রাজধানী।